অগ্নি প্রজ্বলন, অগ্নিকুণ্ডলী নিবানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে, যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য। তার মধ্যে একজন সোহানুর রহমান নয়ন, আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আমি মনে করি আজকে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই বলি না কেন, তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান। আমার বক্তব্য হচ্ছে যে দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে। আপনার আমলাতন্ত্রে বলেন, পুলিশে বলেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে। সবাই তো পরিবর্তন হয়নি, সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে, ঘাপটি বেড়ে আছেন, এটা বলা যায়। তারা ঘাপটি বেড়ে আছে। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলে। 5ই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে, যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে, আবু সাইদ, সেই পতনের যে আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন, সেও রংপুরের, তার নাম সোহানুর রহমান। আমার এই দেশটাকে নিয়ে যে ধরনের গচলানো হয়েছে, দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে সরকার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কথা দিয়ে বর্ণনা করা যাবে। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে। সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোড, ডাক এবং এলজিতে বললাম স্থানীয় সরকার এবং ডাক, তার মিনিস্ট্রি, এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল করিয়ে দেওয়া। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত দেশ, রাষ্ট্রনায়করা, তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন। কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে, তাদের মনে খুব দুঃখ লেগেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ। তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত